আবু জেহেল গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো, নবীর কথা শুনিও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো আবু জেহেল যখন বেটাগুলাকে পারলো না, তো বেটিগুলার কাছে হাজির। জানে যে বেটিগুলার সব দিন মোটা বুদ্ধে, হুশ কম থাকে, ওদেরকে বুঝিয়ে পারা যাবে গেল। তো আবু জেহেল গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো, নবীর কথা শুনিও না, নবীর কথায় পড়িও না, জাদু আছে, মিষ্টি আছে। তো যত মেয়েগুলা ছিল সব ভাগতে আরম্ভ করলো মক্কা ছেড়ে। একটা বুড়ি বড় পুটলি নিয়েছে, জান ছোট, আর এত বড় পুটলি নিয়েছে, নিয়ে যেতে পারে না, বেচারা গাছের তলাতে বসে বসে কাঁদছে। কুনিয়ামন নবীর চক্করে পড়লাম যে নিজের গ্রাম ছেড়ে ভাগতে হচ্ছে। বাবা গো, গাছের তলাতে কান্দে আর আমার নবী ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। জোরে বলুন। বুড়ি কিন্তু আমার নবীকে চিনহে না, আমার নবী কিন্তু চিনহে ফেলেছে। বলছে, মা তুমি কাঁদছো কেন মা? বলছে, বলিও না তো বেটা, মন মেজাজ ভালো নাই। বলে, কি হয়েছে? বলে, শুনেছি মক্কা নগরে নাকি একটা নবী এসছে, তার কথায় মিষ্টি আছে, জাদু আছে, তার জন্য ভয়ে ভাগছি, না দেখা হইবে না নবীর কলমা পড়বো। আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার লেগে ভাগছে। আজকাল যদি কেউ কাউরির জন্য ভাগে আর ফারাক্কাতে দেখা হয়তো ওকে ব্রিজ থেকে ফেলবে কি ফেলবে না? কিন্তু আমার নবী রাহমাতুল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার জন্য ভাগছেন। বলছেন, মা গো তুমি চিন্তা করো না মা, তোমার পুটলি খানা তুমি নিয়ে যেতে পারবে না, আমার কাঁধাতে দিয়ে দাও মা তোমার পুটলি খানা। তুমি যেখানে যাবে মা আমি সেইখানে পৌঁছে দেব। এই জন্য তো কবি লিখেছেন বাবা, দয়ার নবী গো ও কোন দেশেতে আছেন জাগিয়া, একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বুড়ির পুটলি খানা দিলেন পৌঁছায়া, আছেন জাগিয়া। কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার কি দরকার নাই ভাই? অবশ্যই দরকার। আমার নবী যখন বুড়ির পুটলিখানা পৌঁছে দিয়েছেন তো বুড়ি চট করে হাত ধরেছে, বাবা তুমি এত সুন্দর ছেলে, আচ্ছা আমার পুটলিখানা তো তুমি পৌঁছে দিলে, আচ্ছা বাবা তোমার নামটা একটু বলো তো। আমার নবী বলছেন, মা গো আমার নামখানা যদি বলি মা তবে তুমি মুখের ভরে পড়ে যাবা। কেন রে বাবা, তোমার নাম কি এত সুন্দর, শুনলে কি পড়ে যাবে? এটা বের কোন কথা? আমার নবী বলছেন বলবো না। আর বুড়ি বলছেন, বাবা নাম যদি না বলো আমি তোমাকে যেতে দেব না। বুড়ি বলছেন নামটা বলতেই হবে, কবি লিখেছেন। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়ব না, আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি
বলছেন ছাড়বো না নাম না বলে, আর আমার নবী বলছে বলবো না। বুড়ি যখন কোনো মতে হাত ছাড়ে না, আমার নবী বলছেন মা গো আমার নামখানা বলছি মা, তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো। বলো তো দেখি বাবা তোমার নামটা কত শক্ত যে নাম শুনলে নাকি পড়ে যাব, দেখি বলো। আমার নবী নিজের পরিচয় খানা দিচ্ছেন বুড়িকে, কি বলে শুনুন। নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে থা, নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে থা, ও সে যে আমি পায়ার নবী নামটি আমার মুস্তাফা আছেন জাগিয়া। এই কথা বলতে নাই বুড়ির চোখ দিয়ে পানি। আমি যাকে জাদুঘর মনে করছিলাম ইনি জাদুঘর হতে পারে না, ইনি যদি হয় তবে শেষ জামানার নবী হবে। বাবা কে তোমাকে জাদুঘর বলেছে? যদি জাদুঘর হয় তাহলে আবু জেহেলি জাদুঘর, তুমি জাদুঘর হতে পারো না। বাবা এক কাজ করো, তোমার মধুমাখা কলমা আমাকেও পড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সঙ্গে সঙ্গে বাবা কলেমা পড়াবেন। বুড়ি বলছেন কে তোমাকে জাদুঘর বলে? কবি লিখেছেন, বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে? বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে? ও জলদি করে তোমার কলমা শরীফ দানা আমায় পড়াইয়া আছেন জাগিয়া। দয়ার নবী গো কোন দেশে আছেন জাগিয়া। আমার নবী মুস্তাফা ওই বুড়িকে সঙ্গে সঙ্গে মধুমাখা কলমা শরীফ পড়িয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, গোটা মাজমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন। আচ্ছা বলুন তো ভাই, আবু জেহেলকে যারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো চট করে। মাশাআল্লাহ, কেউ ভালোবাসে না। আর আমার নবীকে যারা ভালোবাসে তারা একটু হাত তুলে দেখান। আচ্ছা যারা হাত তুলেছেন 100 করে টাকা দিয়ে যান, না হলে তো জানবো যে আবু জেহেলকে ভালোবাসে নাকি। নবীকে ভালোবাসেন ভাই, টাকা দিতে হবে। আজকে টাকা ছাড়া কোনো উপায় নেই। আজকে যেমন পেট্রোল চলবে তেমন গাড়ি চলবে। বেরাদার, আবু জেহেল দেখলো যে এই নবীকে আর পারা যাবে না। বাবা গো মারাত্মক ঘটনা শুনেলেন। আবু জেহেল মিটিং বসালো যে নবীকে কি করে মারা যাবে। একটা রাতারাতি ডিসিশন হলো, এক কাজ করো, একটা বিশাল বড় কুয়া খুদো। কুয়া, কুয়া বুঝলেন তো? কুয়া কি বলে ওটাকে? চুইয়া কোন না, কুয়াকে কি বলে? কুয়াকে কুম্ভা, কুম্ভা।
তো বিশাল বড় একটা কুয়া খুঁজেছেন ভাই। আর আবু জেহেলের বাড়ি, নবীর বাড়ি এইদিকে, আর আবু জেহেল এখানে বিছানা করেছে জানেন, একদম গদ্দি বিছানা। আর গরমের দিনে 5-7 ঘন্টা লেহলি গাই দিয়ে ঘুমিয়েছে। আচ্ছা, গরমের দিনে যদি 5-7 ঘন্টা কেউ লেহলি গাই দেয় তো ওর ব্রেনটা ঠিক থাকবে? এমনিতে পাগলা হয়ে যাবে। ঘুমিয়েছে আর বলছে, 2-3-4টা লোককে বলছে, তোরা তাড়াতাড়ি যার নবীকে বল যে তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, কলমা পড়ার জন্য ডাকছে। আবু জেহেল কুয়া খুঁজেছে ভাই, আর ওই কুয়ার ওপরে যে কাঁড়ি ফাঁড়ি গুলো আটখড়ি পাটখড়ি যা আছে হালকা পাতলা দিয়েছে, মানুষের ওজন যেন না নিতে পারে। তোরা নবীকে ডাকবি, কলমার কথা বলে নবী কিন্তু পান চলে আসবে, আর আমার কাছে আসবে, আমি এ পারে থাকবো, কুয়া এ পারে, আর এই দিক থেকে আস্তে আস্তে আগে কুয়াতে পড়ে যাবে। না থাকবে বাঁশ, না বাজবে কাশি। তো কহিতে কি হয়েছে? না থাকবে বাঁশ, না বাজবে। হ্যাঁ, কেউ ফের কহিছে না থাকবে বাঁশ, না থাকবে ঢেকুয়া। ওই খোট্টার মধ্যে কহে বাবা গো। এবার আবু জেহেল 2টা লোককে পাঠিয়েছে, তাড়াতাড়ি করে তোরা যা আর নবীকে আমার কাছে ডেকে নিয়ে আয়। এরা 2টা লোক গেল, বলছেন ও গো আলামিন, তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, মরণের আগে তোমার কলমা শরীফ পড়ে মুসলমান হতে চাই। কোনটা ক্যাচ ক্যাচ কি করছে রে? ও মুরগি আছে ভিতরে, সবই দিয়ে দিয়েছে। আচ্ছা, কেউ বকরি গালা নিয়ে এসো খালি একটা, আজকে সবই দিতে হবে। হ্যাঁ, বলছেন ওগো আলামিন তাড়াতাড়ি চলুন। বললো কোথায়? বললো আপনার চাচা আবু জেহেল অসুস্থ হয়ে গেছে, মরণের আগে আপনার কলমা শরীফ পড়ে মুসলমান হতে চাই। আমার নবী আসবেন বাবা, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আল্লাহ যাকে মারবে বাবা গো কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না বাবা গো। আমার নবী যেমনই বের হতে যাবে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকছে, তুমি তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে নিষেধ করে দাও, আবু জেহেলের কাছে যেন না যায়। ও যুবক বন্ধুরা, সা করে জিবরিল আমিন ফারিস্তা এসে আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল কি হয়েছে ভাই বলো? বলছো নবী গো আপনি ভুল করে যাবেন না। বললো কেন? বলে এই জন্য যাবেন না, আপনার চাচা আসলে অসুস্থ হয় নাই, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকছে, আপনি যাবেন না বাবা গো। আমার নবী গেলেন না। আর যে 2টা লোক ডাকতে এসেছিল এরা কিন্তু নবীকে ডেকে কিন্তু চলে গেছে। আবু জেহেলকে বলছে ওগো আমাদের মালিক, নবী কিন্তু চলে আসছে। আবু জেহেল তাড়াতাড়ি ডাকছে, তোরা তাড়াতাড়ি কাছে, সবাই কাছে আই। অন্ধকারের টাইমে বাবা চতুর্দিকে লুকিয়ে ছিল লোকজন, সবাই হাজির, মানে ছোট্ট করে একটা মিটিং করতে লাগলো। আবু জেহেল বলে শোনো, তোমরা নিজের কানটা খাড়া করে রাখবে, চতুর্দিকে লুকিয়ে থাকবে, ঝোড়ে ঝাপে এখানে ওখানে লুকিয়ে থাকবে, কানটা খাড়া করে থাকবে, রাত্রে তো দেখতে পাবে না। যখনই কানের মধ্যে একটা ধাপাং করে শব্দ যাবে তোমরা বুঝে নিবে নবী পড়ে গেছে। তখন যত পাথর থাকবে দানা দান দিয়ে দিবা। আর একটা কথা শিখাইছে যে শুন, তোরা যখন পাথর মারবি তখন বাঁচার লেগে হয়তো বলতে পারে আমি তোমাদের মালিক বলছি, মালিক বলে আরো মারবি। এরা বলছে চিন্তা নাই হুজুর, আগে তো ধাপাং করে শব্দ তো আসুক তারপরে দেখছি। বাবা গো এই চতুর্দিকে লোকজন লুকিয়ে গেছে, চতুর্দিকে লুকিয়ে আছে বাবা গো, কানটা খাড়া করে আছে কখন ধাপাং শব্দ আসবে। বাবা ওইদিকে নবী আমার আসলো না, আবু জেহেল বিছানায় শুয়ে শুয়ে 5-7 ঘন্টা লেহলি গায়ে দিয়ে আছে, ব্রেনটা ঠিক করলো না বাবা গো। মাথায় বিবেক প্রেসার উঠে গেল, রাগের মাথায় উঠেছে, আরে তোরা কি ডাকিস নি? এই কথা উঠে এই কথা বলে যেমন উঠতে যাবে নিজের কুয়াতে নিজেই পড়ে গেল। আর যেমনই পড়ে গেছে ধাপাং শব্দ সবারই কানে,
নবী পড়ে গেছে, এবার চল পাথর মার। লাগলো পাথর মারতে, মারছে 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 মারছে, ই বলছে ছেড়ে দাও আমি তোমাদের মালিক আছি। শিখিয়ে রেখেছে মালিক বলে তো আরো মারবে, আরো মারতে লেগেছে বাঁচার লেগে মালিক। একটা লোক বিছানাতে দেখছে আমাদের মালিক কুণ্ঠে গেল, চেয়ার একটা জ্বালিয়ে দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে। বলছে আমাদের মালিক পড়ে আছে। আবু জেহেল বলল ভাই রে তুলো, নচেত আমার জান গেল। ও নিজের তো ভয় খুব, আর নবীকে ফেলতে তো খুব মজা লাগতো। বলে ভাই অন্ধকারে থাকতে পারি না, তাড়াতাড়ি করে তুলো। আবু জেহেল বলছে তুলো। লোকজন বলল ওগো আমার মালিক আপনাকে সহজে মরতে দেব না, এক্ষুনি আমরা রশ্মি নিয়ে আসবো, আপনাকে তুলে নেব। বাবা গো রশ্মি নিয়ে আসা হইল, কুয়াতে নামা হইল, এক হাতের জন্য আবু জেহেল ধরতে পারে না। আবু জেহেল বলে আরো রশ্মি নিয়ে আসো, এক হাত খাংতি হয়েছে। আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, আবার এক হাতের জন্য ধরতে পারে না। আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য ধরতে পারে না। গোটা মক্কার রশ্মিগুলা নিয়ে এসে জোর দিয়ে নামালো, আবু জেহেল ধরতে পারে না। আমার আল্লাহ বলছেন ওরে মানুষেরা, আজকে গোটা মক্কা মদিনা রশ্মি নিয়া যদি জোর দিয়ে নামিয়া দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশ্মি দেব না। তো আল্লাহ যদি তার হাতে রশ্মি না দেয় তো কাউরি ক্ষমতা আছে দেওয়ার? ভাই কেউ পারবে? কেউ পারবে না, ধরতে পারেন। তো আবু জেহেল রাগের মাথায় বলছে এখানে আমার জান যাচ্ছে, তোরা কি ওপরে খেল করছিস নাকি রে? বলছে ওগো আমাদের মালিক গোটা মক্কার রশি ফিনিশ, আর নেই। আবু জেহেল বুঝে গেল যে হয় না হয় আমার ভাতিজা এই কুয়াতে জাদু করেছে, তাড়াতাড়ি করো, আমার ভাতিজা ছাড়া আমাকে কেউ তুলতে পারবে না, তাড়াতাড়ি করে যা আর আমার ভাতিজাকে ডেকে নিয়ে আসো। লোকজন বলছে ও আমার মালিক, এখন গিয়ে যদি বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে তো আসবে? ধুর পাগলা, এই কথা ভুল করে বলবি না, তোরা বলবি ও অন্ধকারে পড়ে গেছে তাই আপনাকে ডাকলো। ঠিক আছে তাই হবে। তাহলে এরা দুইজন গেল। আচ্ছা বলুন তো ভাই, আবু জেহেল কুয়াতে কেন পড়েছে আমার নবী জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আরো জোরে। আমার নবী সব জানে। জিবরাইল, আমার আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে সব নবীকে জানিয়ে দিয়েছেন। দুটা লোক গেল, বলছেন ওগো আলামিন দেরি করিয়েন না, আপনার চাচা অসুস্থ থাকতে থাকতে কুয়াতে কেমন করে পড়ে গেছে তাই আপনাকে ডাকলো, তাড়াতাড়ি চলুন। আমার নবী রহমতের দরবারে বাবা গো রহমতের দরিয়াতে উথাল পাতাল করতে লাগলো। বলো ঠিক আছে চলো চলো আমি আসছি। বাবা গো আমার নবী আর থাকলেন না। আমার নবী মুস্তাফা গিয়ে বলছেন চাচা। বলো কি হলো রে বাছা? চাচা ই অন্ধকার কুয়াতে কেমন করে পড়লা চাচা? বলো ভাতিজা বলবো পরে, আগে তুলো না হলে আমার জান গেল। বলে চাচা তুলতে পারি, একটা শর্ত আছে। আবু জেহেল মনে মনে ভাবছে টাকা চাই, পয়সা চাই, ধান দৌলত যা চাই দিয়ে দেবো, যাতে কলমা পড়তে না বলে, না হলে বরবাদ হয়ে যাব। বললো ভাতিজা রে শর্ত যা আছে আছে, আগে আমাকে তুলো, আমি কথা দিলাম যাই বলবে আমি তাই মেনে যাব। আমার নবী বলছে চাচা মানবো না, এখনিকা মানতে হবে। বলে কি শর্ত ভাতিজা? আবু জেহেল 1 টাকা 100 টাকায় 1 টাকা 100 টাকা করছে, কি এমন শর্ত দিবে জানি না, যা শর্ত দিবে মানবো, যাতে কলমা পড়তে না বলে। আমার নবী বলছেন চাচা তোমাকে তুলতে পারি চাচা, যদি আমার মধু মাখা কলমা শরীফ পড়ালে। আবু জেহেল বলল যেটা ভয় করছিলাম সেটাই হইলো, এখন যদি বলি পড়বো না তো ভাতিজা বলবে তোকে তুলবই না রে বেটা, আর ভাতিজা যদি না তুলে তো পৃথিবীর কেউ তুলতে, জোরে বলুন, পারবে না। তো যাকে ভাতিজা, আবু জেহেল একটু চালাক লোক ছিল, তো বলছে ভাতিজা আমি কথা দিলাম পড়বো, আগে তুলো। বলে পড়বো না, এখনিকা পড়বো ঠিক।
আবু জেহেল তো একটু চালাক লোক, বলে ভাতিজা রে এ অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো, আমি কথা দিলাম আজকে পড়বই পড়বো। আমার নবী বুঝা গেল এ কুত্তার দুম সোজা হবে না, একে তুইলে দিন না হলে ফের এমনিতে জান যাবে। বলছেন চাচা গো চিন্তা নাই, আমি নবী আপনাকে তুলে দেব। বলছেন চাচা গো দেরি করো না চাচা, তাড়াতাড়ি হাত খানা বাড়িয়ে দাও চাচা। আবু জেহেল বলছে হাত বাড়াও। মক্কার গোটা রশ্মি নিয়ে এসে তুলতে পারলেন, আর ভাতিজা বলছে হাত বাড়াও। ফের বেটা জাদু করছে, মানে ফুইটা বলছে না, যদি বলে তো তোকে তুলবেই না। বলছে হাত বাড়াও, তো জায়গাকে উঠে যায়, তারপরে যা হবে দেখা যাবে। আমার নবী বলছেন চাচা হাত বাড়াও। বাবা গো আবু জেহেল বাবা হাতখানা বাড়িয়েছেন, আমার নবী মোস্তফা যেমনই হাতখানা নিচে করেছেন বাবা, আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছেন বাবা। আর যেমনই লম্বা করে দিয়েছেন আবু জেহেলের হাতখানা ধরে বাবা গো টান দিয়ে আছাড় মেরে জমিনে ফেলে দিয়েছে, গায়ের ধুলাগুলা ঝাড়ছে। আমার নবী তো চলে যাবে, একবার বলে দেখি। বলছেন চাচা, বলে কি হইল বাছা? চাচা এবার তো তুলে দিলাম চাচা, এবার কলমা পড়ে হেলাও। বললো ভাতিজা পড়তাম কিন্তু আর পড়া হইবে না। কেন গো চাচা তোমাকে তুইলে কি ভুল করলাম? বলে না রে ভাতিজা আজকে একটা শিক্ষা পাইলাম। কি শিক্ষা? বলে ভাতিজা এতদিন জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। তুই কুত্তার দুম কি সোজা হইবে ভাই? জীবনে হইবে দেখেছেন? আবু জেহেল বললো আমার নবী বলে পড়লেও ভালো না পড়লেও ভালো, এই করে করে আমার নবী চলে গেলেন বাবা। আর যেমনই যেতে নাই বাবা, আসুন বেরাদার একটু চোখের পানি ফেলতে হবে। মা গো আমার নবী সারাদিন ইসলাম প্রচার করেছেন বাবা। আচ্ছা আপনাদের কি ঘুম লাগছে নাকি ভাই? ঘুম লাগছে? কেউ ফের গাইল তো দেয় না খিচুড়ির লেগে? হ্যাঁ গাইল দিয়েন না ভাইরে, যা গাল দিবেন সকালে দিয়েন, চলে যাওয়ার পরে দিয়েন। তাহলে একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাহলে মদিনা থেকে ঘুরে আসে, একটু চাঙ্গা হবে, তাহলে দুঃখের ব্যানটা খুব ভালো লাগবে ভাই। চলেন মদিনা চলেন, গোটা মাজমা চলেন, কেউ পিছনে চুপ করে থাকবেন, আমার সাথে গোটা মাজমা চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। সামনের বাচ্চাটি পড়ছে, পিছনের যুবকটি কিন্তু পড়ে না। যুবকের একটু পরিচয় দাও ভাই, এই বাচ্চাগুলা পড়বে না ভাই, কেউ পড়বে না, ওইদিকে দেখছে আছে কি নাই, জোরে পড়তে হবে। আমার ভালো লাগে না। মেলাই বেঁচে আছে। এবার একটু গোটা মাজমা যদি পড়ে তো কেমন হবে চিন্তা করেন। শয়তান থাকলে লুঙ্গি চেঁড়া ভাগবে। গোটা মাজমা পড়েন, গোটা মাজমা। আমার ভালো লাগে না আমি, আরো জোরে হবে। আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো। আমার ভালো লাগে না আমি যাব, আমার ভালো। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাক দুটো না, উড়ে যাব মদিনা, আমার ভালো। আমার ভালো লাগে না আমি যাব, আমার ভালো লাগে না। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
গোটা মাজমা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। ঘুমাই না ভাই, এবার একটা দুঃখের বায়ান, একটু চোখের পানি ফেলেন, তারপরে ইনশাআল্লাহুল আজিজ এই কিছু মালগুলো আছে ভাই, একটার সময় জীবনী শেষ হবে, ডাক করতে এদিকে প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা, তারপরে আপনাদের সম্মুখে খিচড়ি বিতরণ হবে ভাই। সবাই থাকবেন, কেউ যাবেন না। এ খালা, লক্ষ্মী ভান্ডারের টাকা শেষ, টাকা কি আর আসবে না? দুঃখের বায়ানটা যখন তুলবো ভাই, এ সোনা ভাই, কলজা ভাই রে, একটা কোনো ভাই আছেন 200টা টাকা হবেন ভাই? 200টা টাকায় একটা কোনো ভাই আছেন? আজকে শেষ জীবনী, 200টা টাকা হবেন একটা কেউ? আল্লাহর ঘর মসজিদে ভাই, কেউ যদি পারেন 1 বস্তা সিমেন্ট দেবেন। আমি জানি আজকে সুলতানটোলা অনেক দূর দূর থেকে লোক এসছেন ভাই, একটা কোনো খোদার বান্দা আছেন 200টা টাকা আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালা? এই যে একটা হাত তুলেছেন, নিয়ে আসো ভাই, নিয়ে আসো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এদিকে খালা 200টা টাকা একটা কোনো মা আছেন গো, একটু হাত তুলেন তো খালা, দেখি কি হতে পারে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মনের আশা এবার পূর্ণ হয়েছে। মুরগা ক্যাচ ক্যাচ করছে। সরো একটু সরো, এবার আমি একটু নারে মারি, তিরপালটা ছিঁড়তে হবে। হ্যাঁ, নুরুল হক 200 টাকা। সুবহানাল্লাহ। এই বাচ্চা, আমার আওয়াজ যেন তোমারও হয় ভাই, তোমরা একটু চিল্লাও ভাই রে। পেয়ে গেছি ভাই। কি সুবহানাল্লাহ, জোরে লাগান, জোরে লাগান, নারে তাকবীর। মনের আশা পূর্ণ হয়েছে রে, ছাড়া যায় পাগলা, জোরে লাগাইতে হবে, গোটা মাজমা লাগাইতে হবে ভাই, জোরে সবাই লাগান, নারে রিসালাত। ই তো মনে হয় বাসি ভাত, মাংস ভাতের মতো লাগে না? আরে পেট একটু খালি করেন, কিছুক্ষণ পর তো এমনি তো পেট এমনি ভর্তি হয়ে যাবে। নারে রিসালাত। রবিউল ইসলাম সাহেব 5786 টাকার দাতা। সুবহানাল্লাহ, 5000 পেয়ে এলেছি ভাই, এবার 10,000 একটা হবে না?